রাজ্যপাল সংঘাতে এবার নতুন মোড়। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপসারণে নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের সুপারিশকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী। ইচ্ছাকৃতভাবে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করলেন রাজ্যপাল। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশও তিনি করেছেন। সূত্রের দাবি, রাজ্যপাল জানিয়েছেন কেউ যত উঁচুতেই থাকুন না কেন আইনের ঊর্ধ্বে নন। গন্ডগোলের সূত্রপাত গত শনিবার। ওই দিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রেহান এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সভার পরদিনই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যর পদ থেকে রজত কিশোর দেকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে রজত কিশোর দেকেই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু লিখেছেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের সুপারিশ করলে যতটা হাস্যকর হবে এটা ততটাই হাস্যকর। আমি নির্বাচনী বিধি ভঙ্গ করলে কোনো রাজনৈতিক দলে সেটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনার কথা, তারপর কমিশনের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা। আপনার কি মনে হয় বারবার তো রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বিবৃতি পাল্টা বিবৃতি আমরা দেখি, তো মানে দুজনের সম্পর্ক তো যথেষ্ট মধুর নাকি, তারই রিফ্লেকশন বলছেন? এটা হচ্ছে মধুর তোমার শেষ যে না পাই। এই মধুরতার সঙ্গে অম্লতা মিশে এমন একটা বিষয় তৈরি হয়েছে, এটা তার এক ধরনের প্রতিক্রিয়া। আর আমার মনে হয় যে কাউকে মন্ত্রিসভায় রাখা হবে বা না রাখা হবে সেটা সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে। ফলে উনি এটা ইলেকশন কমিশনের কাছে সুপারিশ না করে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেন, আমার মনে হয় সেটা আরো যুক্তিসঙ্গত হবে। আপনি আজকে দাঁড়িয়ে সমর্থন করছেন, মানে আপনি মনে করছেন যে কিছু ভুল হয়নি, ঠিক হয়েছে? না, কোনো ভুলই হয়নি। আমরা তো আবার এর মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয়, সেটা জায়গাটা ঠিক হয়নি, আমরা আরেকটা কনভেনশন করব, খুব দ্রুত করব। আচ্ছা, সেটা নন টিচিং এবং ছাত্রদের নিয়ে। আমি আমার কাজ করছি, উনি ওনার কাজ করবেন। আমি তো বেআইনি কিছু করিনি। বিশ্ববিদ্যালয় আমাদের ওখানকার সংগঠন, মানে আমার অধ্যাপক সংগঠন গৌড়বঙ্গের, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে অনুমতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন এবং মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরে রাজ্যপাল মনোনীত উপাচার্য বসে আছেন। তো যদি বেআইনি কিছু করে থাকেন তাহলে ওনারই মনোনীত উপাচার্য করেছেন। বেশ, যে এই যে অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানটা নিয়ে এতটা জলঘোলা হচ্ছে ব্রাত্য, সেখানে আপনি বলছেন যে এটার ভিসি নিজে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু তাতে তো আপনি ছাড়াও প্রার্থীরাও হাজির ছিলেন, তো তারাও নিশ্চয়ই মানে ভোটের প্রচার হিসেবে যদি কেউ দেখেন তাকে কি দোষ দেওয়া যায়? একাধিক প্রচারই হয়েছে। আচ্ছা, আমার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন, আমরা তো ভোটের প্রচারই করেছি। আমাকে যদি ওরা বেআইনি হতো তাহলে তো ওরা অনুমতিই দিতেন না। খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি বলছেন ভিসি অনুমতি দিয়েছিলেন, আর সেই ভিসিকে যিনি আপনি বলছেন যে রাজ্যপাল মনোনীত ভিসি, তাকে রাজ্যপাল তারপর সরিয়ে দিলেন। সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে আবার সেই সরিয়ে দেওয়াটা বেআইনি বলে আপনারা তার পথ ফিরিয়ে দিলেন। মানে এখন এই রহস্যের সূত্র অনুসন্ধান যথেষ্ট মানে কঠিন মনে হচ্ছে। আর এই যে শিক্ষামন্ত্রী পদ থেকে ব্রাত্য বসুকে অপসারণের যে সুপারিশ রাজ্যপাল করলেন, সেই সুপারিশ বিতর্কের মধ্যে বোসকে পাল্টা বার্তা দিল রাজভবনের রিপোর্ট কার্ডের প্রত্যুত্তর রাজ্য সরকারের। উপাচার্য নিয়োগ থেকে সাংবিধানিক রীতি আদালতের রায়কে উল্লেখ করে রাজ্যপালকে এখতিয়ার বোঝালো রাজ্য। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি লেখা রয়েছে এই যে নতুন রিপোর্ট কার্ড রাজ্যের তরফ থেকে দেওয়া হলো? দেখো, আজকে 9 পাতার রিপোর্ট কার্ড রাজ্যের তরফে প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে রাজভবনের তরফে যে জারি করা রিপোর্ট কার্ড দুদিন আগেই প্রকাশ্যে এনেছিল রাজভবন, সেই রিপোর্ট কার্ডের প্রত্যুত্তর দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সাংবিধানিক অধিকার কতটা, রাজভবনের কতটা এবং রাজ্য সরকারের কতটা, তা নিয়ে যে বিরোধ চলছে, সেখানে রাজ্যপালের বক্তব্যের প্রত্যুত্তর দিয়েছে রাজ্য। এবং সেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ থেকে শুরু করে শিক্ষার বিষয়ে রাজ্যের অধিকার কতটা, সাংবিধানিক সংস্থান কতটা আছে, আদালতের রায় কি বলছে, সুপ্রিম কোর্টে তুমি জানো মামলা চলছে উপাচার্য নিয়োগ নিয়ে, তার এখনো রায়
প্রকাশ্যে আসেনি এবং সেই অন্তর্বর্তীকালীন রায় উল্লেখ করে একাধিক বিষয়ে রাজ্যপালকে তুলোধনা করা হয়েছে বলা যেতে পারে রাজ্যের রিপোর্টে, এবং সেখানে বলা হয়েছে উচ্চশিক্ষা পড়ুয়াদের যেভাবে অনিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, উচ্চশিক্ষাকে যেমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, পড়ুয়াদের ভবিষ্যৎকে অনিশ্চিত একটা দিকে নিয়ে যাচ্ছে এই রাজভবনের এই বক্তব্য বা রিপোর্ট কার্ড, এবং এর জন্য যদি কোনো ক্ষতি হয় তার দায় কিন্তু রাজ্যপালকে নিতে হবে। অর্থাৎ রাজভবনের তরজা নতুন নয়, আকচার ঘটে, এবং সেই তরজা গতকাল এমন তুঙ্গে অবস্থায় পৌঁছেছে যে রাজভবনের তরফ থেকে একদম স্বয়ং রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে সরানোর ব্যাপারে সুপারিশ করেছেন বিধিভঙ্গ, নির্বাচনী বিধিভঙ্গের জন্য, এবং এটা কার্যত বেনজির বা নজিরবিহীন ঘটনা। এবং সেই প্রেক্ষাপটে রাজভবনের যে তাল ঠোকাঠকি সেটা আরো একটা নতুন পর্যায়ে বেনজির একটা মোড় নিল বলা যেতে পারে। রাজভবনের তরফে রিপোর্ট কার্ড প্রকাশ্যে এনে রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার এখতিয়ার কতটা এটা যেমন স্পষ্ট করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন উপাচার্যদের যেমন ভর্ৎসনা করা হয়েছিল, তাদের সতর্ক করা হয়েছিল, তার পাশাপাশি আজকে রাজ্য আবার পাল্টা সেই রিপোর্ট কার্ডের কথা উল্লেখ করে এখতিয়ার বুঝিয়ে দিল যে রাজ্য সরকারের একটা নির্বাচিত সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তার কতটা এখতিয়ার আছে সেটাও স্পষ্ট করা হলো। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলির এখতিয়ার নিয়ে যে তাল ঠোকাঠুকি যেটা কালকে একদম তুঙ্গে পৌঁছেছিল, তারপরেও সেইটা থামলো না। আজকে রাজ্যের তরফে একদম 9 পাতার রিপোর্ট কার্ডের প্রত্যুত্তর প্রকাশ্যে এনে রাজভবনের যে দাবি করা হয়েছিল সেই দাবিকে কার্যত নস্যাৎ করা হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।